ওবেসিটি নিয়ে তো আমরা ১ দশকের উপর কাজ করছি। নরমালি আমরা ওবেসিটিতে যে জায়গাটা ফোকাস করি ক্যালোরি ম্যানেজমেন্ট। সবসময় কত ক্যালোরি খাচ্ছি, কত ক্যালোরি খাচ্ছি না সেটা ম্যানেজ করি। কিন্তু তার বাইরে গিয়েও অনেকগুলো জায়গা রয়েছে যে জায়গাগুলো দেখার দরকার পড়ে। যেমন লিম্ফ্যাথেটিক ড্রেনিং ঠিক হচ্ছে কিনা। লিম্ফ্যাথেটিক গ্ল্যান্ড যদি ঠিক করে ড্রেনিং না করে একটা ব্লোটিং ভাব থেকে যায়। পেটটা একটুখানি ফোলা, স্পেশালি নাভির নিচ থেকে ফোলা, সেই জায়গাটা থেকে যায়। সেজন্য লিম্ফ্যাটিক ড্রেনিং খুব একটা ইম্পর্টেন্ট। ঘুম সবথেকে বড় ইম্পর্টেন্ট। যদি আমাদের ঘুম ঠিক না হয় তাহলে আমাদের লেপটিন হরমোনের ইমব্যালেন্স হতে পারে। লেপটিন হচ্ছে মেইন হরমোন যেখান থেকে আমাদের খাবার স্যাটিসফ্যাকশন তৈরি হয়। সেটা না হলে আমরা বেশি খেতে শুরু করে দিই। সেটা একটা। মাইন্ডফুল ইটিং খুব গুরুত্বপূর্ণ। যেখানে আমরা এই ওবেসিটি প্যাকেজের মধ্যে মাইন্ডফুল ইটিংটাকে শেখাই, ইন্টিগ্রেটেডলি ক্লাসেস নেওয়া হয়। স্ট্রেস ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। স্ট্রেস ম্যানেজমেন্টটাকে ঠিক করা হয়, সেলুলার লেভেলে জিনিসটাকে ঠিক করা হবে। অ্যান্ড দ্য ডাইজেস্টিভ সিস্টেম, যার জন্য যৌগিক থেরাপি করা হয় যাতে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইমপ্রুভ করে, মাইক্রোবায়োম সেগুলো যাতে ইমপ্রুভ করে। তো একদম বেসিক লেভেলের যে ওবেসিটির জন্য যে জায়গাগুলো দায়ী সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করি। ইটস নট অনলি ক্যালোরি ম্যানেজমেন্ট, কত ক্যালোরি খাচ্ছি, কত ক্যালোরি খাচ্ছি না, কত ক্যালোরি বার্ন করছি, তার বাইরে গিয়ে কিন্তু অনেকগুলো ওবেসিটি ম্যানেজমেন্টের ব্যাপার আছে যেগুলো ওবেসিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রপার এক্সপার্টদের অ্যানালিসিস করে দেখে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং এটা তো আমাদের ১ দশক ধরে এর আমরা সুফল পেয়ে আসছি।